আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি, তারেক রহমান হবে প্রধানমন্ত্রী, আমতলীবাসীর সমর্থনে ধানের শীষে নজরুল মোল্লা হবে এই এলাকার আজকের এই উপস্থিতি আমি মনে করি এই অবহেলিত জনপদের আমরা যে পিছিয়ে আছি সেই জনপদকে আমরা সামনের দিকে তুলে নিতে পারবো। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মতিউর রহমান তালুকদার 2001 সালে এই এলাকার মানুষ তাকে উপনির্বাচনে নির্বাচিত করেছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের উনি সংসদ সদস্য হয়েছিলেন। মতিউর রহমান তালুকদারের হাত ধরে এই অবহেলিত জনপদের, এই অচেনা জনপদের উন্নয়ন হয়েছিল সেই সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত। মাঝখানে 20 বছর অতিবাহিত হয়েছে। সেই 20 বছরে মতিউর রহমান তালুকদার যে রাস্তাঘাট করেছে সেই রাস্তাঘাট নেতৃবৃন্দদের একটা খাওন সৃষ্টি করে দিয়েছে। একটা রাস্তা 2 বছর পর পর মেরামত হয়, নতুন কোন রাস্তা তৈরি হয় নাই, নতুন কোন ব্রিজ তৈরি হয় নাই। সেই মতিউর রহমান যে উন্নয়ন করে গিয়েছে সেই জায়গায় থমকে গিয়েছে আমতলী তালতলীর উন্নয়ন। আজকে তালতলীতে আমরা দেখেছি সেই অজপাড়াগাঁয়ের তালতলীকে উপজেলায় উন্নীত করেছে বিএনপি, মাধ্যম ছিল মতিউর রহমান তালুকদার। আমতলী তালতলী রাস্তা হয়েছে, আপনার নিদ্রা সকিনা পর্যন্ত রাস্তা হয়েছে। ওই সময় সেই অবহেলিত জনপদে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছিলাম, তারপরে কোনো রাস্তাঘাট এই এলাকায় হয় নাই। ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সেই মরহুম খালেদা জিয়ার উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরে আবার পুনরায় মতিউর রহমান তালুকদারের অসমাপ্ত উন্নয়ন আবার ইনশাআল্লাহ তারেক রহমানের হাত ধরে বিএনপি। ভাইরা আমার, আজকে আমি বলতে চাই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো সন্দেহ আছে? আপনারা দেখেছেন, সারা জীবন আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি নির্বাচন হতো, রাত গভীর হলে আমরা টিভির স্ক্রিনের সামনে দেখতাম বিএনপি কতটি আসন পেয়েছে, আওয়ামী লীগ কতটি আসন পেয়েছে। এই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে, তারা নির্বাচন অযোগ্য ঘোষিত হয়েছে। এখন বিএনপির সাথে নির্বাচন করছে দুটো দল, একটি হলো জামাতে ইসলামী, যারা 2001 সালে বিএনপির করুণায় ধানের শীষ নিয়ে সারা দেশে 40টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 18টি আসনে উত্তীর্ণ হয়েছিল। তাদের মার্কা ছিল ধানের শীষ, সমর্থন ছিল বিএনপির, তারপরও তারা 18টার বেশি আসন তারা পায় নাই। আরেকটি দল হলো আজকে যারা হাত পাকার ইলেকশন করে, এই দল সৃষ্টি হওয়ার পরে 6টি জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। আল্লাহর রহমতে 300 আসনের মধ্যে একটা আসনও কোনোদিন পায় নাই। একটা দল সরকারে আসতে হলে 151টি আসন লাগে, 151টি আসন দরকার হয় একটা সরকার গঠন করতে। সেখানে ওই দলের প্রতিষ্ঠাতা চরমনায়ের পীর সৈয়দ ফজলুল করিম, সে নিজেও কোনোদিন এমপি নির্বাচিত হতে পারে নাই। বরিশাল 5 আসনে ইলেকশন করে আমাদের শ্রদ্ধেয় নেতা মুজিবুর রহমান সরোয়ারের সাথে। সরোয়ার ভাই 3টা নির্বাচনে 1,85,000 করে ভোট পেয়েছে। সেখানে চরমনার পীর, অর্থাৎ বরগুনার পীর নয়, কেন্দ্রীয় পীর বরিশালের, উনি পেয়েছে মাত্র 24,000। আর আমরা যারা এই এলাকায় তাদের অনুসারী আছি, পীর মুরিদ ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। আল্লাহর পথ দেখাবে, নবীর পথে হাঁটাবে, মসজিদমুখী করবে। কিন্তু আমরা সারা জীবন শুনেছি তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদের উন্নয়ন দেব।
আপনারা আমাদের ভোট দেন, আমরা আপনাদের নিরাপত্তা দেব। শুধু এইবারই প্রথম শুনছি তোমরা আমাদের ভোট দাও, আমরা তোমাদের বেহেশতের ব্যবস্থা করে দেব। বেহেশতে দেওয়ার মালিক কে? দোজখে দেওয়ার মালিক কে? না কোনো পীর মালিক, না কোনো মুরিদ মালিক। এই বিশ্বাস কি বুকে হাত দিয়ে বলতে পারবে সে নিচে জান্নাতে? জান্নাতে যেতে হলে আপনার আমল এবং ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে হবে।